আর কয়েক ঘন্টা পরে শুরু হবে ভারতবর্ষের ৭৭তম প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবসের উদযাপন। ভারতবর্ষ একটি সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক দেশ। আজ থেকে ৭৭ বছর আগে আমাদের অনেকের পূর্বপুরুষ এই ভারতবর্ষের অনেক তরুণ তাজা রক্ত, নিজেদের প্রাণ দিয়েছিলেন, নিজেদের রক্ত ঝরিয়েছিলেন, কারণ তারা দেশকে স্বাধীন করবেন। ১৯৩৯ সাল থেকে চলে আসা ব্রিটিশ আইন কানুন বদলে ১৯৫০ সালে আমাদের নতুন সংবিধান রচনা হলো এবং তা কায়েম করা হলো। কিন্তু আজ ৭৭ বছর পরে আমরা কি করছি দেশটা নিয়ে একবার ভেবে দেখুন। সিভিক সেন্সের দিক থেকে আমরা একেবারে তলায়। আমাদের টাকা হু হু করে নামছে। আমাদের দেশে অপরাধীরা বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং বহু লোক রেডি আছে তাদের ডিফেন্ড করতে। আর কিছু নিরপরাধী মানুষ সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললে তাদেরকে জেলে পুরে দিতে হচ্ছে। যে কোনো স্বাধীন মতামত স্বাধীনভাবে ব্যক্ত করার আগে আমাদেরকে ভাবতে হচ্ছে যে বাবা, এইটা নিয়ে আবার কোনো ঝুটঝামেলা হবে না তো। এখন ওই দেশের বহু প্রান্তে মেয়েরা সন্ধেবেলার পর হাঁটাচলা করার স্বাধীনতা পায়নি। এখন ওই দেশের বহু প্রান্তে বহু মেয়ে স্বাধীনতা কাকে বলে খায় না, মাথায় দেয়, তার সাংবিধানিক অধিকার কি সেটুকুই জানে না। মাঝে মাঝে সত্যিই মনে হয় ওই যে তাজা প্রাণগুলো গেছিল, যারা এত লড়াই করে আমাদের জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, আমরা তাদের উত্তরসূরিরা তাদের কি চরম অপমানই না করছি। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ক্রিম ডিলা ক্রিম এলিট ক্লাসই বলুন বা সব থেকে মেধাবী, একেবারে মেধা তালিকার শীর্ষে থাকা ছাত্রছাত্রীদের কথাই বলুন, তাদের সবার প্রথম কাজ হচ্ছে কি করে ভারতবর্ষের বাইরে অন্য একটি দেশের নাগরিকত্ব বাগানো যায়, কারণ এ পোড়া দেশে কিচ্ছু পড়ে নেই। আমাদের দেশে সরকারি হাসপাতালের কোনো কদর নেই, সরকারি স্কুলেরও তেমন কদর নেই। কদর আছে সরকারি চাকরির। না না না, সেটা দেশপ্রেমের জন্য নয়, কারণ সরকারি কাজ করলে কাজটা একটু কম করতে হয়। তারপর অন্তত ৭০% লোকেরই একটু উপরি ইনকাম থাকে এবং বেশ একটা চাকরির স্টেবিলিটি থাকে। আজ আছে কাল নেই, এরকম অবস্থা কমই হয়, যদিও সেটাও কতদিন থাকবে বলতে পারছি না। তাই জন্য একবার নিজেকে প্রশ্ন করে দেখবেন তো, রাষ্ট্র হিসাবে আমরা কি বৃহত্তর, আমরা কি আরও বেটার হয়েছি, উত্তমতর হয়েছি, নাকি আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি? আমি জানি কালকে হুলিয়ে আমার এই পোস্টেও গালাগালি আসবে, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি মনে করি আমি স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক এবং আমার নিজের মনের কথা বলার পূর্ণ অধিকার আছে। আমি এও জানি কালকের দিনে বহু লোক সাংঘাতিকভাবে দেশপ্রেম জাগিয়ে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করবে না, তারপরেই ভারতের পতাকাগুলো রাস্তায় ফেলে রাখবেন যাতে বহু লোক তার উপর দিয়ে মারিয়ে চলে যেতে পারেন। প্রজাতন্ত্র দিবস সেলিব্রেট অবশ্যই করুন, স্বাধীনতা দিবসও সেলিব্রেট করুন, কিন্তু দেশপ্রেমটাকে বছরের ওই 2 দিন তাক থেকে নামিয়ে ঝেড়ে ঝুড়ে পালন না করে বরং সারা বছর ধরে চলুন না, আমরা একটু রেসপন্সিবল হই। না না, আপনাদের মধ্যে আমিও পড়ি। সিভিক সেন্সের অভাব তো আমাদের গোটা দেশ জুড়ে। চলুন না আমরা সেটাকে বদলাই, বিশ্বের কাছে আমরা আবার শ্রেষ্ঠ আসন নিই।